হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। রাকিস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে এলাম একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। তো চলো, আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আমরা জামাই ষষ্ঠী যেতে পারিনি, সেই জন্য বাড়িতেই মনমরা হয়ে বসেই ছিলাম। তোর পাপা বললো মনমরা হয়ে বসে দেখো না, চলো তিনজনে মিলে কোথাও বেরিয়ে আসি। বললাম তাহলে চলো, তিনজনে মিলে তো এমনি কোথাও যাওয়া হয় না। ওর পাপা তো আমাদেরকে টাইমই দিতে পারে না, যেহেতু দোকানে চলে যায়, একদমই বাড়িতে থাকার সময় পায় না। তো একদমই আমরা কোথাও যেতে পারি না। তো চলো, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি তো ভীষণই খুশি, যেহেতু অনেক দিন পর কোথাও যাচ্ছি। মেয়ে আর আমি তো টোটাল খুব 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 হ্যাপি ছিলাম। তো চলো, আমরা নিজস্ব গাড়ি নিয়েই যাচ্ছি। তো গাড়িতে উঠেও পড়েছি, দিয়ে আমরা পাড়ার রাস্তা দিয়ে এখন যাচ্ছি। তো মেয়ে তো খুব খুশি, মেয়ের মুখ দেখেই তোমরা বুঝতে পারছো খুব খুশি। তো এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, স্কিপ না করে। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমরা মেন রোডে উঠে গেছি। আমরা নিউ টাউন এয়ারক্রাফট মিউজিয়ামে যাচ্ছি। আমরা এই প্রথমবারই যাচ্ছি। অনেকবার বলেছিলাম, তোর পাপার সময় হয় না বলে আর যাওয়া হয় না। তো দেখো, আমরা চলেও এসেছি। নিউ টাউনের এইসব পার্কগুলো সত্যি খুব ভালো। তো আমরা এখানে ওয়েট করছিলাম কখন ওর পাপা আসবে। তোর পাপা যেহেতু গাড়ি রাখতে গেছিলো, তো এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে এবারে আমরা ভেতরে ঢুকে পড়েছি। তো মেয়েকে দেখে দেখো তোমরা, ও যে কতটা খুশি সেটা ওই জানে, আত্মহারা হয়ে গেছে খুশিতে। তো এই যে এয়ারক্রাফট, এর ভেতরে আমরা ঢুকেও ছিলাম, কিন্তু যেহেতু ওখানে ফোন অ্যালাউ ছিল না, সেজন্য কোনো ভিডিও নিতে পারিনি। তো দেখো, ওখানে অনেক বাচ্চাদেরকে পেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে, খেলা করতে শুরু করে দিয়েছে। তো আমরা একটা জায়গায় সিট নিয়ে বসেছিলাম, ওর পাপা একটু ঘোরাঘুরি করছিল। তো জায়গাটা এতটা সুন্দর। ও একটু পার্কে আসতে খুব ভালোবাসে মেয়ে, একটু বড় জায়গা, একটু খোলামেলা জায়গা, একটু লোকজনও বেশি পছন্দ করে। তো দেখো, আমরা বসে আছি, কিছুটা সময় বসেই ছিলাম আর ও খেলা করছিল। আর এখানে একটা ছোট্ট বেবির সাথে দেখা হলো। ও দুজনে মিলে হ্যান্ডশেক করছিল, খেলা করছিল। বাচ্চা বাচ্চা এক জায়গায় এলে হলে যা হয় আর কি। সবাই তো এখন ব্যস্ত, ফ্ল্যাটে থাকে সবাই, তেমন টাইম হয় না। তো দেখো, চট করে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, এত দৌড়াদৌড়ি করছিল যে ঘেমে স্নান হয়ে গেছিলো। তাও ধরে রাখা যাচ্ছিল না। ওর পাপা বললো যে ছেড়ে দাও ওকে, ওকে খেলতে দাও। তো দেখো, পাশেই ছিল একটা জলাশয়, সেই জায়গায় একটা ঝর্ণা লাগানো ছিল। তো খুবই সুন্দর লাগছিল, লাইটিংও হচ্ছিলো ওখানটায়। আর আমি এখানে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, এই আর কি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার পাশে যদি তোমরা থাকতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও। আর অবশ্যই 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 অনেক 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 কমেন্ট করো। কেমন লাগছে আমাকে তোমরা জানিও। তো তখন এটা 8:30টায় বন্ধ হয়ে যায়, সেই জন্য আমরা 8টা বাজে তখন ওর পাপা বললো চলো এবারে বেরিয়ে যাই। তো পাপা বলেছিল যে চলো একটু রেস্টুরেন্টে যাই, অনেক দিন তো কোথাও যাওয়া হয় না। তো আমি মানা করলাম, যেহেতু বাড়িতে প্রচুর খাবার দাবার রয়েছে, সেগুলো সবই নষ্ট হবে। ইচ্ছা ছিল যে বিশ্ব বাংলায় যাব, কিন্তু আর হলো না। নেক্সট টাইম নিশ্চয়ই যাব। তো এখানে বাইরে একটু আইসক্রিম দাঁড়িয়েছিল, তো আমরা তিনজনে মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর মেয়েও এখানে আইসক্রিম খাচ্ছে। তো ও এমনি আইসক্রিম খেতে ভালোবাসে না, কিন্তু তাও কিনে দিলাম। সে শেষই করতে পারছে না, একটু 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 করে খেয়েই যাচ্ছে। তো ওর পাপা আগে আগে যাচ্ছে। ওর পাপা ওর মেয়ে যা বলবে পাপা তো তাই শুনবে। এবারে এখানে আমরা একটু ফুচকাও খেয়ে নিলাম। আর ওর পাপা যেখানে পার্কিং করেছিল সেখান থেকে গাড়িটা নিয়ে আসতে গেছে, আমরা এখানে ওয়েট করছি। তো ওয়েদারটা ভীষণই ভালো ছিল, সকাল থেকে গরম থাকলো, বিকেল থেকে ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, একটু হাওয়াও দিচ্ছিলো ভালোই। তো দেখো, আমরা বিশ্ব বাংলার ওপর নিচ দিয়ে যাচ্ছি। এটা হলো বিশ্ব বাংলার ওপরে, এটার রেস্টুরেন্ট, হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। কলকাতায় প্রথম এরকম হ্যাঙ্গিং রেস্টুরেন্ট আছে, এটা নিউ টাউনে। তো তোমরা কে কে এসছো বিশ্ব বাংলা রেস্টুরেন্টে, তো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আমরা এবারে বাড়ির দিকে রওনা দিলাম। তো সময়টা ভীষণই ভালো কাটালাম সবাই মিলে একসাথে। নিউ টাউন জায়গাটা ভীষণই ভালো, আমি খুব খুশি। একা একাই যেতে চলেছে, এবার যেহেতু স্কুল খুলে যাবে, আবার সব
স্কুলটা আবার ওপেন হয়ে যাবে মেয়ের, আমিও খুব ব্যস্ত হয়ে পড়বো, কারণ আমি তো স্টুডেন্ট পড়াই, মানে তাদেরকেও একটু বেশি সময় দিতে হবে, এক্সাম আসছে সামনে। তো দেখো আমরা এখান থেকে অল্প কিছু খাবার কিনে নিয়েছি, নিয়ে আমরা এখানে বাড়ি চলে এসেছি, গিয়ে লিফটে উঠে গেলাম, ওর পাপা গাড়ি রাখতে চলে গেল। তো দেখো আমরা বাড়িতে পৌঁছেও গেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে আমরা এবার একটু খাওয়া দাওয়া করে নেব। তো বাই।